কুসুমকে নিজের কাছে জিম্মি করে রেখে এবার স্যাম আয়ুষকে ফোন করে আয়ুষকে তৃষার কাছে যেতে বাধ্য করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুমের সঙ্গে অসভ্যতাম করাকালীনই কুসুমের চিৎকার চেঁচামেচির আওয়াজ আয়ুষকে ফোন করে যখন কিনা স্যাম শোনাতে লাগে, এবং আয়ুষ যখন বারবার করে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্রই বলতে থাকে যে স্যাম, এটা তো কুসুমের আওয়াজ, তুমি আমার ওয়াইফের সঙ্গে কী করছো? স্যাম কোনো রকম কোনো অসভ্যতাম করবে না, তুমি কিন্তু এবার লিমিট ক্রস করে ফেলছো। তোমার যা শত্রুতা সেটা আমার সঙ্গে, তোমার যা বোঝাপড়া করার সেটা আমার সঙ্গে করো, তুমি আমার ওয়াইফের দিকে হাত বাড়াবে না স্যাম। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে আল বাদ বাড়াবো, 100 বার বাড়াবো, তার কারণ তুই আমার বোনের যখন কি না মন রক্ষা করতে পারবি না, আমার বোনকে ভালো রাখতে পারবি না, তাহলে তো তার প্রতিদান স্বরূপ তোকে এটাই তুই প্রাপ্য যে তোর স্ত্রীকে আমি নিজের করে পাওয়ার জন্য আমি এবার তোর স্ত্রীর সঙ্গে অসভ্যতাম করবো, তোর স্ত্রীকে বদনাম করে দিব, কলঙ্কের দাগ দিয়ে দিব তোর স্ত্রীর চরিত্রে। তার পরবর্তীতে আদৌ কি তোর স্ত্রী মুখ দেখানো লায়ক থাকবে? তার পরবর্তীতে না পারতে গিয়ে তোর স্ত্রী এক পর্যায়ে আত্মহত্যা পথকে বেছে নিতে বাধ্য হবে, যেরকম কিনা দুদিন আগে আমার বোনকে তুই করতে বাধ্য করেছিস। তোর কারণে আমার বোন রীতিমতো নিজের হাত কেটে ফেলেছিল, তোর মনে নেই? তাই তুই যদি কোনো মতে চাস যে তোর স্ত্রীর কোনো রকম কোনো অমর্যাদা বা অসম্মান না হোক, তাহলে এক্ষুনি আমার বোনের কাছে ছুটে যাও আয়ুষ্মান গাঙ্গুলি, নয়তো বা কিন্তু এই স্যাম কী করতে পারে, কতটা খারাপ হতে পারে সেটা নিশ্চয়ই তোমার খুব ভালো করেই জানা আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে আমি যাচ্ছি, কিন্তু তার শর্তে তুমি কুসুমের সঙ্গে কোনো রকম কোনো অসভ্যতাম করবে না স্যাম। আমারও একটা ধৈর্যের সীমা আছে, আমার ধৈর্যের সীমা অতিক্রম করে গেলে কিন্তু আমিও সেই ক্ষেত্রে তোমার বোনের সঙ্গে নোংরা কিছু আচরণ করে বসলে কিন্তু তোমার বোনেরও বদনাম হবে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে কিন্তু সেটাই চাই, তাহলে তোর সঙ্গে আমার আর বোনের রীতিমতো একটা অবৈধ সম্পর্ক আছে, এটা সমস্ত লোকেদের কাছে আমি প্রমাণ করে দিয়ে তোকে আবারও আমার বোনের সঙ্গে আমি ফাঁসিয়ে দিতে পারবো, এই সমস্ত কিছুই তো আমি চাই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুমকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে তৃষার কাছে যায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তার মানে এই স্যাম রীতিমতো তৃষা মানে ওনার বোনের সঙ্গে ছোটো সাহেবের বিয়ে দিতে যায়, তার জন্য ছোটো সাহেবকে কোনো একটা কিছু দিয়ে বারবার করে হুমকি ধামকি দিয়ে পরিবারকে রীতিমতো জিম্মি করে রেখে সে ছোটো সাহেবকে দিয়ে যা না তাই করানোর চেষ্টা করছে। তার মানে আমি বুঝতে পেরে গিয়েছি কেন ছোটো সাহেব এতটা দুর্বল হয়ে পড়েছে, কেন ছোটো সাহেব এতটা অন্যমনস্ক থাকে, এত ভয়বৃত্তি দেখানোর ফলে ছোটো সাহেব এরকমটা করেছে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে তৃষার কাছে যায় এবং তৃষাকে বলতে থাকে যে তৃষা, তুমি এক্ষুনি তোমার ভাইকে ফোন করে বলো যে আমার ওয়াইফকে যাতে ও ছেড়ে দেয়, যদি তোমার আর ভাই কোনো রকম কোনো নোংরা আচরণ আমার ওয়াইফের সঙ্গে করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কোনোদিনও তোমার কাছে আসবো না। ঠিক সেই সময় তৃষা যখন ওর ভাইকে ফোন করে বলতে থাকে যে ভাই, আয়ুষ তো আমার কাছে চলে এসেছে, আমাকে ভালোবাসে, তুই প্লিজ ওকে ছেড়ে দে না, তুই কী না কি করছিস ওর ওয়াইফের সঙ্গে, এই সমস্ত কিছু করিস না প্লিজ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন কিনা সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এই পাগল লোকের কে আচ্ছা রকম আমাকে রীতিমতো এমনভাবে ওর নাজেহাল অবস্থা করতে হবে যেটা চিরকাল মনে রাখবে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।